এই তিনটি কাজ করুন, আপনাকে কেউ কোনো ইবাদত থেকে, কোনো নামাজ থেকে ফিরাতে পারবে না। এমনকি যদি আপনাকে গুলিও করা হয় যে তুই এই আমল করতে পারবি না, তারপরে আপনাকে কেউ ফিরাতে পারবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনারা এই তিনটি আমল করতে পারেন। নাম্বার 1, সবসময় মনে রাখতে হবে যে আমরা ইবাদতের মজা পাই না, ইবাদতের স্বাদ পাই না কেন? এর অন্যতম কারণ হলো আমাদের চোখের গুনাহ। আমরা যখন চোখের গুনাহ করি, এই প্রভাবটা আমাদের অন্তরের মধ্যে পড়ে, আস্তে 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 আমরা ইবাদত থেকে দূরে সরে যাই। কোনো ব্যক্তি যদি চোখের গুনাহ ছেড়ে দেয়, চোখ দিয়ে করা যে সমস্ত গুনাহ আছে, অর্থাৎ কোনো বেগানা নারীর দিকে তাকানো, কোনো সিনেমা দেখা, মোবাইলে খারাপ কিছু দেখা ইত্যাদি, চোখের গুনার কোনো হিসাব শেষ নেই, এত পরিমাণ গুনাহ আমাদের চোখ দ্বারা হয়ে থাকে। যদি আমরা চোখের গুনাহ বন্ধ করে দেই, ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি যে কোনো ইবাদত মনে তুষ্ট নিয়ে, সন্তুষ্ট নিয়ে করতে পারবেন এবং প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনার ভালো লাগা, ভালোবাসা কাজ করবে। দেখুন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ইবাদত করতেন যে রাতের বেলায় তিনি দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করছেন, আর এমত অবস্থায় তার পা ফুলে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তেন এবং এত সময় নিয়ে পড়তেন, আমি মাঝে মাঝে মনে করতাম যে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর নেই, হয়তো বা ইন্তেকাল করে গিয়েছেন, এরকম অবস্থা তৈরি হয়ে যেত। কিন্তু আমি মাঝে মাঝে তার পায়ের মধ্যে একটু ছোঁয়া দিলে, তিনি যখন পাওটা একটু নাড়িয়ে দিতেন, আমি বুঝতে পারতাম যে না, আল্লাহ রাসূল এখনো দুনিয়াতে জীবিত আছেন। তো কিসের কারণে এটি ছিল? এটা ছিল মূলত আমলের প্রতি ভালোবাসা, এবং আমলের প্রতি ভালোবাসা থেকেই মূলত এই কাজগুলো হয়ে থাকে। এবং অনেক এরকম বুজুর্গানে দিনরা অতিবাহিত হয়ে গেছেন, আইমায়ে মুজতাহিদিনরা অতিবাহিত হয়ে গেছেন, যাদেরকে একেবারে জেলখানা থেকে বের করা হয়েছে, লাশগুলো তাদের জেলখানা থেকে বের হয়েছে, তারা তারপরেও ইসলাম থেকে, ইবাদত থেকে এক মুহূর্তের জন্য সরে আসেনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এরকম যুগে যুগে অসংখ্য উদাহরণ রয়েছে যারা নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, কিন্তু সামান্য পরিমাণ ইবাদত থেকে তারা দূরে সরেনি। আর এর মাত্র একটাই কারণ, সেটা হচ্ছে ভালোবাসা, ভালো লাগা থাকা ইবাদতের প্রতি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসা দিবে, আপনি ভালোভাবে ইবাদত করে মজা অনুভব করতে পারবেন যখনই আপনার চোখের গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। এবং এই চোখের গুনাহ যে কি পরিমাণ আমরা করছি, যেটা আমরা কল্পনা করতে পারছি না। বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ যে গুনাহটা করে, সেটা হচ্ছে চোখের গুনাহ। চোখের গুনাহ ছেড়ে দেন, দেখবেন নামাজ পড়তে পারবেন ঠিকমতো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারবেন, ঠিক তদ্রুপভাবে যত আমল অন্যান্য আছে সমস্ত আমল করতে পারবেন, সাথে সাথে আমলগুলোর স্বাদ অনুভব করতে পারবেন। 2 নাম্বার, একটা তো ছিল চোখের গুনাহ, আর একটা হলো গুনাহ, অর্থাৎ আমরা যে কি পরিমাণ গুনাহ করছি, এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যদি কোনো সময় গুনাহ হয়েও যায়, সেজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কারণ হলো, যখন আপনি গুনাহ করতে থাকবেন, গুনাহ করার অর্থ হলো আপনি আল্লাহ তাআলার অবাধ্যতা হচ্ছেন। আর আল্লাহ তাআলার যে ব্যক্তি অবাধ্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে সেই ব্যক্তির উপর অসন্তুষ্ট হন। আর আল্লাহ তাআলা যার উপর অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলার প্রথম যেই প্রতিফলটা করেন, সেটা হলো যার উপর অসন্তুষ্ট হন, আল্লাহ তাআলা তাকে ইবাদত থেকে দূরে রাখেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সেজদা করার তৌফিক দিতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করবে, সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য যে সমস্ত ব্যক্তিরা দেখবেন যে কিছুদিন ভালো আমল করতো, নামাজ কালাম ঠিকমতো আদায় করতো, কিন্তু একটা সময় এমন পৌঁছায় গেছে যে তারা এখন ঠিকমতো নামাজ পড়বে তো দূরে থাক, তারা জুমার নামাজটাও ঠিকমতো আদায় করে না, বা শুধুমাত্র 2 ঈদে নামাজ আদায় করে, এরকম অনেক মানুষ আছে। অথচ তারা আগে ভালো কাজ করতো, ভালো আমল ঠিকমতো করতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। এর মূল কারণ হলো তারা আস্তে আস্তে গুনাহ করতে করতে আল্লাহ তাআলার থেকে দূরে সরে গিয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আর তার পায়ে সেজদা করবেন কুদরতি কদমে, সেই সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আর তাকে দিচ্ছেন না। সুতরাং গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। যদি কখনো গুনাহ হয়েও যায়, সেক্ষেত্রে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা এবং ইস্তিগফার করতে হবে। তাহলে কি হবে, যে গুনাহের কারণে অপরাধ হয়েছিল, কিন্তু ইস্তিগফার করার কারণে, ক্ষমা প্রার্থনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার আমরা প্রিয় হয়ে যাচ্ছি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে আবার ইবাদত বন্দেগী করার সুযোগ দান করবেন। এবং সর্বশেষ 3 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান সময়ে যদি আমরা ইবাদতের প্রতি মনোযোগে আনতে চাই, ইবাদত করতে চাই এবং ইবাদতের প্রতি ভালোবাসা আমাদের ভিতরে তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের যে ইনকামটা আছে সেটাকে হালাল করতে হবে, এবং আমরা যে খাবারটা গ্রহণ করছি সেটাকেও হালাল করতে হবে। অর্থাৎ আমার যে উপার্জন, সেটাও যেমন হালাল হতে হবে, হালাল সোর্স থাকতে হবে, বৈধ পন্থা থাকতে হবে। ইসলাম যেটাকে হালাল মনে করছে সেটা হতে হবে, ইসলাম যেটাকে বৈধ মনে করছে সেটা হতে হবে। এভাবে উপার্জন করব, এবং আমি যে খাবারটা গ্রহণ করছি সেটাও কি হারাম কিনা, সেটাও কি হালাল কিনা, সে বিষয়ে আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ আমি হারাম কোনো খাবার গ্রহণ করব না, বরং হালাল খাবার গ্রহণ
গ্রহণ করব। কারণ যে সমস্ত ব্যক্তিরা হারাম গ্রহণ করে তাদের ইবাদত বন্দেগী কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। সুতরাং আমাদেরকে হালাল উপার্জন করতে হবে এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা ইবাদতের মধ্যে মনোযোগী আনতে চাই, অবশ্যই আমাদের ইনকামটাও যেমন হালাল হতে হবে, আমাদের খরচের খাত অর্থাৎ আমরা যেটা খাবো বা যেটা খরচ করব সেটাও যেন হালাল হয়। এই বিষয়টাকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো আস্তে 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 আমাদের ইবাদতের প্রতি মনোযোগ আসছে, আমরা ইবাদত করতে মন চাচ্ছে। কিন্তু যদি হালাল না হয় এবং আমাদের খাবারটাও যদি হালাল না হয়, ইনকাম সোর্সটাও যদি বৈধ না হয়, তাহলে আস্তে আস্তে কিন্তু আমরা ইবাদত থেকে দূরে সরে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 3টি আমল করার তৌফিক দান করুন, আমিন।